লাস্ট ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছি। ফর লুপের কিছু ইউজ কেস, মানে কী করে ফর লুপ কাজ করে সেটা দেখিয়ে দিয়েছি। ইভেন ফর লুপ কী করে অ্যারেকে ট্র্যাভার্স করতে, অ্যারের এলিমেন্টগুলোকে তুলে এনে ভ্যালু শো করতে পারে সেটাও দেখিয়েছি। ফর লুপের সিনট্যাক্স আমরা আলোচনা করেছি, আর ফর লুপের থ্রুয়ে কিছু কাজ আমরা দেখেছি। তো আশা করছি তোমাদের ফর লুপটা মোটামুটি বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পেরে থাকো, আর যদি তোমাদের এখনও কোনো ডাউট থাকে, কোনো অসুবিধা থাকে, প্লিজ লেট মি নো ইন মাই কমেন্ট বক্স। আই উইল ডেফিনেটলি আনসার দোজ কোয়েশ্চেন্স। তাহলে লাস্ট যে লুপিং কনসেপ্ট আমাদের বাকি রয়েছে সেটা হলো হোয়াইল লুপ। ওকে, তো হোয়াইল কী করে কাজ করে? তো হোয়াইল কিন্তু মোরললেস ফরের মতনই কাজ করে। এটাও আইটারেশন করেই প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু বার করে দিতে পারে, কিন্তু কিছু সামান্য এখানে ক্যাচ থেকে যাচ্ছে। চলো এটাকে আগে একটুখানি মডিফাই করে নিই, ভয়েড করে দিই, এটা রিটার্ন কিছু করবে না, প্রিন্টটাকেও উড়িয়ে দিই। ওকে, হোয়াইলের বেসিক সিনট্যাক্স হচ্ছে হোয়াইল, দেন কন্ডিশন, দেন ব্রেসেস। অলরাইট, এটা হলো হোয়াইলের বেসিক স্ট্রাকচার। কিন্তু এই কন্ডিশনের মধ্যে আমি আগেও বলেছি যে এখানে যে কন্ডিশনটা অলওয়েজ ট্রু বা ফলস রিটার্ন করবে, রাইট? ট্রু বা ফলসের ওপর ডিপেন্ড করেই আমরা জানতে পারবো, মানে আমার এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে ট্রু বা ফলসের ওপর। এবার যদি আইটারেটিভ ভ্যালু হয়, মানে যদি আমার আইয়ের ভ্যালু আমি আবার 0 থেকে স্টার্ট করি, আমাকে একটা কন্ডিশন দিতে হবে যে আইয়ের ভ্যালু 10 অবধি বা 10-এর লেস অবধি যেতে পারে, ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা বা লুপটা ঘুরবে। তারপরে যখনই আমার কন্ডিশনটা যখন ফলস রিটার্ন করবে তখন লুপ থেকে এক্সিট করে যাবে। এটাই তো ছিল ফরের কনসেপ্ট। তাহলে হোয়াইলের কনসেপ্টটা কিন্তু সিমিলার, কিন্তু ফরের ক্ষেত্রে আমার যে এই প্যারামিটারের মধ্যে আমরা 3টে আইটেম আমরা দিতে পারছিলাম। মানে এই ফর যে 3টে প্যারামিটার একসেপ্ট করে, যেমন একটা ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, রাইট? দেন ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। হোয়াইলের ক্ষেত্রে আমাদের এখানে এতগুলো প্যারামিটার আমরা পাস করাতে পারবো না, বাট আমাদের কি পাস করাতে হবে? অনলি দ্য কন্ডিশন which is going to be true, and when that loop stop execution, then it will go out. When the loop means the condition gets returns false, then the loop gets exit. তো এটাই হলো while-এর বেসিক রুল। যেহেতু এখানে আমার কোনো ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে করতে পারবো না, সো ইনিশিয়ালাইজেশন I will show that to the end of this video. It's a simple thing. তো চলো এটাকে আপাতত আমরা কী করবো, কমেন্ট আউট করে দিচ্ছি। আমি আমি ডেসক্রিপশন বক্সে এই টোটাল কোডটা আমি দিতে পারছি না, বিকজ আই ডোন্ট থিঙ্ক ইউটিউব ডেসক্রিপশন বক্স এই কোডগুলো নেবে, বিকজ মেবি দে আর কনসিডারিং অ্যাজ আ ম্যালওয়্যার এক্সিকিউশন। আমি ম্যালওয়্যার এক্সিকিউট করতে চাইছি এরকম হয়তো ওরা ডিটেক্ট করছে, দ্যাটস ওয়াই আমি এই কোনো রকম কোডই আমি কালকে কোডটাকে ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সম্ভব হয়নি। আমি বেটার হয় এটাকে আমি অন্য একটা রেপোজিটরিতে তুলে দেবো, যেখান থেকে তোমরা কোডটাকে নামিয়ে নিতে পারবে। বাট সেই রেপোজিটরি কী করে ক্রিয়েট করে সেটা একটা সেপারেট ভিডিও হবে। তখনই একমাত্র তোমরা কী করে রেপোজিটরি থেকে ডাউনলোড করতে পারবে, মানে ফর্ক করতে পারবে, কী করে পুশ করতে পারবে, কী করে একটা নিউ ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবে সেটা জানতে পারবে। তার জন্য আমাদের সোর্স কন্ট্রোল আর ভার্সন কন্ট্রোল নিয়ে একটু আলোচনা করতে হবে। দ্যাট উইল কাম অ্যাট দ্য লেটার স্টেজ। ওকে, মানে ওটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিশাল বড় পার্ট, কিন্তু ওটা একটুখানি নেক্সট স্টেজে গিয়েই করি, যাতে তোমাদের এইগুলো থেকে ফ্যামিলিয়ার হয়ে গেলে ওটা শুরু করতে পারবো। তো সামনে প্রথমে ফার্স্টে কী থাকবে আমার? ইনিশিয়ালাইজেশন, রাইট? তো ধরো সেই আবার একই জিনিস নিয়েই করি, ইন্টিজার আই। ওকে, এটাকে আমরা 0 দিয়েই করে দিই। দেন এবারে কি বলেছে আমার হোয়াইল স্টেটমেন্টটা লাগবে, রাইট? তো আমি হোয়াইল দিলাম, তার কন্ডিশনটা দিলাম, ব্রেসেস দিয়ে দিলাম। ওকে,
এবারে এখানে ভালো করে এখানে কন্ডিশন দেবো কি, কন্ডিশনটা আমি কি দেবো যে আই 10 অবধি 5 অবধি আমি দিয়ে দিচ্ছি, 5 অবধি মানে 5 অবধি যাবে, মানে 5টা আইটারেশন হবে, 5 <5 হলে ওটা থেমে যাবে। ওকে, আর কি করব আমি ইনক্রিমেন্ট করব, তো I <5 অ্যান্ড দেন প্রিন্টএফ কী করবো, আমাদের প্রিন্ট করে তো দেখতে হবে, না হলে আমরা কী করে বুঝবো বলো, /n কাকে প্রিন্ট করব না আইকে, রাইট? তো আই, এবারে কী করবো, আমি শুধু আই লিখে দিলাম এখানে, তো মানে কন্ডিশন কি কখনো আমি যদি এইটুকুনি যদি স্টেটমেন্ট দিয়ে রাখি ফাইলের, তাহলে এখানে কি কাজ করবে আমাদের, আমরা একটা ড্রাই রান করে দেখা যায় এটা কী করবে। তো আই এর ভ্যালু 0, তো while I <5 তখন আমরা প্রিন্ট করতে বলছি, রাইট? তো আই এর ভ্যালু আমার 0 রয়েছে, I<5 এটা কি ট্রু রিটার্ন করবে অল দ্য টাইম, কিন্তু এটা কি ঘুরবে, মানে আমার কি এটা আইটারেশন হবে, আমার কি 0 থেকে 4 অবধি, <5 মানে আই এর ভ্যালু 4 হতে হবে, তো 0 থেকে 4 অবধি এটা কি যাবে, যাওয়ার কি কোনো রকম চান্স আছে? কি করে যাবে, কারণ এখানে তো আমি কোনো মানে একে যে 0-র ভ্যালুটা বাড়বে, বেড়ে বেড়ে 4 অবধি যাবে, সেটা কি আমি কোথাও করিনি কিন্তু। কেন, কারণ মানে সেটা আমরা করা হয়নি এখনো পর্যন্ত, কারণ আমাকে তো বাড়াতে হবে। সেক্ষেত্রে আমাকে করতে হবে I প্লাস +1 or I প্লাস প্লাস or I plus =1, whatever you like, whichever you like, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই এখানে করবে। I+1 স্টেটমেন্টটা বড্ডই বড়, সেজন্য এটা লেখার কোনো, এইটাও লিখতে একটুখানি, কিন্তু I++ এটা দেওয়া খুব সোজা আমার মতেও, এটা তোমাদের করা উচিত। তাহলে ফার্স্ট আমাদের কী ভ্যালু দেখাবে, এখনও আই এর ভ্যালু 0, ইনক্রিমেন্ট হলো 1, লুপ ঘুরলো, এটা কন্ডিশনটা কি ট্রু রিটার্ন করছে, কারণ আই এর ভ্যালু এখন 1, ট্রু রিটার্ন করছে, আবার 1 প্রিন্ট করে দিল, রাইট? তোমাদেরকে আমরা দেখাবো ফার্স্টের ভ্যালু 0, তো এইখানটা দেখাই, ফার্স্টে 0 I<5 এই কন্ডিশনটা কী করছে, ট্রু রিটার্ন করছে, কারণ আই এর ভ্যালু এখনও <5 আছে, 0 প্রিন্ট করবে ফার্স্ট, তারপরে কি করবে ++ হবে, মানে আই এর ভ্যালু 1 হবে, 1 হয়ে এখানে আবার চলে যাবে, 1 এর ভ্যালু 1 কি <5, ইয়েস, দেন 1টাকে প্রিন্ট করবে, দেন কি, দেন এই 1টা ++ হবে, এখানে এসে 2 হলো, 2 <5 2 রিটার্ন করবে, তাহলে এখানে আমার 2 প্রিন্ট করে, এখানে আবার 2 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করার পরে I++ হয়ে 3 হবে, 3 কি <5, 3 স্টিল <5, কন্ডিশন ফুলফিলড, আমার এখনও ট্রু রিটার্ন করছে, তাহলে আমি 3 পাবো এখানে, 3 পাওয়ার পরে আবার I++ মানে 4 হলো, এখানে 4 হয়ে গেল, 4 কি আই এর থেকে ছোট, ইয়েস, 4 কি 5-এর থেকে ছোট, ইয়েস, 4 5-এর থেকে ছোট, তাহলে কি হলো, আমার এখানে 4 প্রিন্ট করে দিল আবার, এবারে 4 এর ভ্যালু এসে গেল আমার কাছে, আই এর প্রেজেন্ট ভ্যালু কত, 4 কি 5-এর থেকে ছোট, ওকে, আমাকে 4 প্রিন্ট করে দিল, এবার যখন আবার 4টা যখন ++ হয়ে 5 হবে, তখন কি 5 আই এর ভ্যালু এখন 5 <5, এই স্টেটমেন্টটা কি ট্রু, নো, ফলস, রাইট? তো আমার এখানে কন্ডিশন থেকে এই লুপ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে যেটা প্রিন্ট করবে কি 0 1 2 3 4, কমেন্ট করে দিই 0 1 2 3 4, রাইট? বোঝা গেছে, খুব একটা কঠিন তো নয়, রাইট? এবারে ধরো আমি এখান থেকে 0 প্রিন্ট করাতে চাইছি না, আমি 0 বাদ দিয়ে 1 থেকে প্রিন্ট করাতে চাইছি, ফার্স্ট যদি এখানে 1 আনতে হয় তাহলে কি করতে হবে, অবভিয়াসলি আমাকে আগে 0-র ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হবে, দেন প্রিন্ট করতে হবে, রাইট? তাহলে আমি কি করব, আগে আইটাকে প্লাস করলাম, মানে আই এর ভ্যালু 1 করলাম, 1 প্রিন্ট করলাম, সেক্ষেত্রে আমরা রান করে দেখি কি হবে, 1 2 3 4 5, ওকে, এখানে দেখো 5 অবধি আমার ভ্যালু 5 অবধি ভ্যালু
পাঁচবারই ঘুরছে, 5টা আমার রিটার্ন করে দিল। অ্যারেকে আমরা কিভাবে এখানে ট্র্যাভার্স করব? ওয়াইলকে কি অ্যারেকে কি ওয়াইল দিয়ে ট্র্যাভার্স করা যায় বা ভ্যালু তোলা যায়? অবভিয়াসলি তোলা যায়, কিন্তু এখানে আমাকে কিছু জিনিস তো মাথায় রাখতে হবে। এই ধরো 5 দিলাম, আমি এখানে ভ্যালু দিচ্ছি 90, 5টা ভ্যালু দিলাম, রাইট? 5টা এলিমেন্ট হলো। এবারে 5টা এলিমেন্টকে আমি ওয়াইলের মধ্যে কি করে প্রিন্ট করব? দেখো এখানে তো আই এর ভ্যালু তো 0, তার মানে এখানে 34-এর ভ্যালু তো 0 হবে। মানে আমাকে যদি 34-এর ভ্যালু পেতে হয় তাহলে তো আমাকে 0 দিয়ে স্টার্ট করতে হবে, রাইট? আমার এখন আই এর ভ্যালু 1, তার মানে আমি যদি এই অবস্থায় যদি এটাকে আমি প্রিন্ট করতে চাই তাহলে কি প্রিন্ট করবে? তোমার কোনো আইডিয়া হচ্ছে? কারণ তাহলে এখানে এই মুহূর্তে আই এর ভ্যালু 1, তাহলে 1 মানে 65 থেকে প্রিন্ট করার কথা। 5বার ঘুরবে, এরপরে কোনো ভ্যালু নেই, তাহলে একটা গার্বেজ রিটার্ন করবে, রাইট? এটা গার্বেজ ভ্যালু রিটার্ন করা উচিত। সি, এটা গার্বেজ ভ্যালু রিটার্ন করছে বিকজ এইটা হলো 1 2 3 4, ফিফথ চেক করা, মানে আমার লুপটা তো 5বার ঘুরছে, ফিফথ পজিশন অবধি যাচ্ছে, কিন্তু ফিফথ পজিশনে কিছু নেই, দ্যাটস ওয়াই এ গার্বেজ রিটার্ন করছে। আমাকে যদি এইটাকে যদি পেতে হয়, আমাকে যদি 0 থেকে পেতে হয় তাহলে আমাকে কী করতে হবে? সিম্পলি এটাকে এখানে করতে হবে। সেক্ষেত্রে আমার আই এর ভ্যালু এখনও 0 থেকেই স্টার্ট হবে। ওকে, 0 1 2 3 4। ওকে, এরমভাবে আমরা অ্যারে মানে হোয়াইলের থ্রু আমরা অ্যারে পেতে পারি, রাইট? এটাকে আমরা ডিক্রিমেন্টে কী করে করব? তাহলে আমাকে আই এর ভ্যালু গ্রেটার নিতে হবে, এটা গ্রেটার দেন 0 করলাম, আর সাপোজ আই মাইনাস করলাম, দেন আমি এখানে অ্যারে এলিমেন্টের কাজটা করছি না। অ্যারে এলিমেন্ট নিয়ে তোমরা যদি ফার্দার কিছু মানে এক্সপেরিমেন্ট করতে চাও, প্লিজ ডু ইট ইয়োর সেলফ। প্র্যাকটিস করলে তোমাদেরই কাজে দেবে অনেক। অ্যারে এলিমেন্টটাকে যেহেতু আমি কোনো কাজে লাগাচ্ছি না, এটাকে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, এই তাহলে কি প্রিন্ট করা উচিত 10 থেকে 1 অবধি। ওকে, তাহলে 10 থেকে 1 প্রিন্ট করছে। কী করে করছে? ড্রাই রানটা কি আমাকে করে দেখাতে হবে? যদি ড্রাই রানটা যদি করতে হয়, তোমরা করে দেখো। ড্রাই রান অলওয়েজ করাটা বেটার, কারণ ড্রাই রান করলে তোমাদের মধ্যে কনসেপ্টটা আরও বেশি করে ক্লিয়ার হবে। ড্রাই রান কী করে করবে? যে আই এর ভ্যালু 10, রাইট? আই গ্রেটার দেন 0 আর আমি আই মাইনাস করছি। এবার পুরো ড্রাই রানটাকে এরকমভাবে কনসেপচুয়ালাইজ করো। আই এর ইনিশিয়াল ভ্যালু 10 গ্রেটার দেন 0, যে ট্রু রিটার্ন করবে না ফার্স্ট রিটার্ন করবে? ট্রু রিটার্ন করছে। দেন আই এর ভ্যালু এখানে 10 দেখাচ্ছে, আই মাইনাস হলো 9 হলো, রাইট? 9 আবার এখানে কন্ট্রোল চলে গেল। 9 গ্রেটার দেন 0, ট্রু রিটার্ন করছে, 9 প্রিন্ট করবে, আই মাইনাস হয়ে 8 হবে, এখানে কন্ট্রোল চলে গেল। 8 গ্রেটার দেন 0, ট্রু, 8 প্রিন্ট করলো, 8 মাইনাস হলো 7 হলো, কন্ট্রোল এখানে চলে গেল। 7 গ্রেটার দেন 0, ট্রু রিটার্ন করছে, 7 প্রিন্ট করলো, আই মাইনাস করে 6 হলো। এরকমভাবেই আস্তে আস্তে 1 অবধি গিয়ে পৌঁছবে। ড্রাই রানটা খুব জরুরি। ড্রাই রান যদি তুমি করে রেখে দাও বা করো, তাহলে তোমাদের কনসেপ্টটা অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে যাবে। তো ড্রাই রান করে দেখো। তো ফর আর লুপ ওয়াইলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। আমাদের আর এক রকমভাবে আমরা ফর বেসিক্যালি কাজ করলেও করতে পারি, বাট দোজ আর নট দ্যাট নেসেসারি। মানে আমরা খুব রেয়ার কেসে হয়তো করে থাকি। ইটস নট দ্যাট ইনটুইটিভ টু ডু। কেন করব দরকার নেই। ডু হোয়াইল, সেম কনসেপ্ট, সেম থিং। ইউ ক্যান ডু দ্য printf ফার্স্ট, %d/n, আমি আইটাকে প্রিন্ট করব 0 থেকে, হোয়াইল আই লেস দ্যান 10, যতক্ষণ পর্যন্ত আই 10-এর থেকে কম থাকবে, মানে 9 হবে, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? না, আমাকে তো অবশ্যই ইনক্রিমেন্ট তো করতে হবে, আদারওয়াইজ কি কাজ করবে? এরর দেবে যতদূর মনে হয়।
রাইট? জিরো থেকে স্টার্ট হয়েছে, আমি এখানে এখানে ফার্স্টে জিরো হওয়ার তার কারণ হলো আমার এখনো ইনক্রিমেন্ট হয়নি, ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু হলো জিরো, দ্যাটস ওয়াই জিরো থেকে স্টার্ট হচ্ছে, 9 অবধি যাচ্ছে, কারণ কেউ 10 বার মানে 10 বার ঘোরার কথা, বাট কি লেস দেন 9, আয়ের ভ্যালু আমাকে লেস দেন 9 অবধি না, মানে আমার তো 10 অবধি পৌঁছবে না, লেস দেন 9 বলে আমার কন্ডিশনটা ব্রেক করে যাবে, ব্রেক করছে এখানে আমার পুরো ভ্যালুটাকে সাজিয়ে দিচ্ছে। তো ডু হোয়াইল এরমভাবে কাজ করে, খুব একটা কাজে লাগে না, বাট শিখে রাখা জরুরি। তো ফর আর ডু এর মধ্যে এটাই ডিফারেন্স, একটু কনসেপচুয়ালাইজ ডিফারেন্স আর সিনট্যাক্সের ডিফারেন্স। তো ডু আর হোয়াইল আমরা কখন ব্যবহার করব, কনসেপ্ট মোরাললেস সেম। তো ডু আর হোয়াইল ব্যবহার করার জন্য খুব একটা কনসেপ্ট একদম এক, তো খুব একটা ডিফারেন্স নেই। তো তোমরা যেটা মনে হবে তোমাদের সেটা ইউজ করতে পারো। ফরের মানে জাভাস্ক্রিপ্টে যখন দুটো ES5-এ কাজ হয়, ES6-এ কাজ হয়, ES6-এ আবার ফর অফ অনেক রকম ডিফারেন্ট কনসেপ্ট এসছে যেগুলো ইউজ করতে পারা যায়, যেগুলো ডিফারেন্ট ওয়েতে আমরা ইউজ করি। তো এই হলো হোয়াইল লুপ। তোমরা ফর আর হোয়াইলের মধ্যে তোমরা জাস্ট কিছু নিজেরা এক্সারসাইজ করে দেখো, যাতে ফর আর হোয়াইলের কনসেপ্টটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যায়। ভিডিওটা পজ করে করে তোমরা এডিটারে ট্রাই করো। আমি এটা একটা অনলাইন এডিটার সি এর জন্য, তোমাদের বেকার আর একটা নতুন এডিটার বা কোনো রকম সি কম্পাইলার ডাউনলোড করার দরকার নেই, বা নোট প্লাস প্লাস প্লাসে কোনো রকম হ্যাক ফ্যাক করে কোনো রকম সি মানে সি কম্পাইল করার জন্য কিছু করতে হবে না। এই একটা অনলাইন এডিটার ইউজ করো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বিকজ এটা হলো একটা বেসিক কনসেপ্ট। এরপরে আমরা যাব ওয়েব ডেভেলপমেন্টের দিকে, ওয়েব ডেভেলপমেন্টের লজিক বিল্ডের দিকে। HTML নিয়ে আমি হয়তো HTML CSS নিয়ে ছোটো হয়তো কিছু ক্লাস আমরা নেক্সট করতে পারি, কিন্তু আমাদের বেসিক্যালি যেটা থাকবে লজিক বিল্ডিং, প্রবলেম সলভিং, এটাই হলো আমাদের মেন ক্রাইটেরিয়া, কী করে প্রবলেম সলভিং করা যায়। তো আজ এইটুকুই, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও, অ্যান্ড তোমাদের যদি মনে হয় যে তোমার লাইফে বা তোমার কোডিং জার্নিতে কিছু ভ্যালু অ্যাড করছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই রিয়েলি বেগ ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আজ আপাতত এইটুকুই, এরপরে দেখা হবে নেক্সট একটা আরও বেশি ইনটুইটিভ ভিডিও নিয়ে। অ্যাডিওস।